এই যে ছেলে পাওনা টাকা চাওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার দেশীয় অস্ত্রের আঘাতে শ্রমিক আহত হয়েছেন। পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধার দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন নির্মাণ শ্রমিক কামাল হাওলাদার ও তার ছেলে নাইম। আমার সাথে সে বউকে নিয়ে আমাকে কোপাচ্ছে এবং আরো 2 মাস আগে তারপর তাদের বাড়ির সকল মুরব্বী জানা আছে সবাই কিছু বিচার দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে তারা এর প্রতিবাদ কেউ ইউজ করে নেয়, অতএব তারা শরীর দিয়া এগুলো করাইতেছে। গতকালকে আমার ছেলে ওই বাজারে গেছিল, বাজার থেকে আসার পথে তার কাছ থেকে ছিনতে করে টাকা নিয়ে গেছে এবং তাকে গুরুতর আহতভাবে মারধর করছে। বিষয়টি নিয়ে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনা যাচাই বাছাই প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, মামলা রুজু করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের টিম কাজ করছে। জানা যায় পাওনাদার কামাল হাওলাদারের ছেলে মোহাম্মদ নাইমকে 1 এপ্রিল দুপুরে বেধড়ক মারধর করেন মিরাজ মৃধা। পরে সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে মিরাজের বাড়িতে গেলে ক্ষিপ্ত হয়ে কামাল হাওলাদারকে দা দিয়ে আঘাত করেন তিনি। এ ঘটনায় দেশীয় অস্ত্র হাতে মিরাজ মৃধার কামাল হাওলাদারকে কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার বাবা টাকা পাইবে তার কারণে আমি গিয়েছি টাকা চাইতে, তারপর ও আমাকে মারছে, তারপর ও মাদক ব্যবসা করে, তার বাধা দেওয়া হয়েছে, বাবা দিয়েছে, আমি দিয়েছি, তার কারণে ও আমার সাথে অনেক মারধর করছে। তারপর আমার বাবা গেছে আমার জিজ্ঞেস করতে যায় বগিনি পড়ছে, বগিনি আমারও মারছে, আমার বাবারও খুব দিচ্ছে, তারও বলছে হুমকি দিতেছে আমার মাঠে লাগবে, এলাকা থেকে উৎখাত করে ফেলবে।